জেদ্দা থেকে ইফতারের পর রওনা দিয়েছি আমরা মক্কার উদ্দেশ্যে। আর মক্কার কোরআনের গেটটা ক্রস করতে চোখের সামনে ভেসে উঠল ক্লক টাওয়ারটা। আমাদের যে রিলেটিভ আমাদেরকে জেদ্দা ঘুরিয়ে দেখিয়েছিল তার বাসায় ইফতারের পরে মাগরিবের নামাজ পড়ে আমরা মক্কার উদ্দেশ্যে রওনা দিই। এখন আমরা গাড়িতে মক্কার পথে আছি। আর মক্কা শহরে ঢোকার জন্য মক্কার সেই কোরআনের গেটটা আমাদের চোখের সামনে ভেসে ওঠে। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ওয়া ইন্নাল হামদা লাকা ওয়া নি'মাতা লা শারীকা লাক লা শারীকা লাক। ক্রস করার পরে আমাদের চোখের সামনে ভেসে ওঠে আর একটা মক্কার আইকনিক টাওয়ার, সেই ক্লক টাওয়ারটা। অনেক দূর থেকেও সেই ক্লক টাওয়ারটা একদম স্পষ্ট দেখা যায়। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك الملك لا شريك لك। এটা আমাদের হোটেল। এখন আমি হোটেলের লবির মধ্যে আছি। আমাদের হোটেলে বেশিরভাগই মানুষ মিশরীয়, তারা লবির মধ্যে বসে আছে। আর আমাদের হোটেল লবিটাও বিশাল, দেখতেছেন আপনারা। বেশিরভাগই হচ্ছে মিশরীয়। লিফট আছে 6টা। এটা হচ্ছে হোটেলের রিসেপশন আর এটা হচ্ছে এন্ট্রি গেট। আপনারা দেখতেছেন এটা আমাদের হোটেলের লবি, সবাই বসে আছে এখানে। আমরা এখন হোটেলের রুমের দিকে যাচ্ছি। আমাদের রুমটা হচ্ছে স্যুট রুম। এটা দরজা খোলার পরে আমাদের রুমের দরজা। এটাই হচ্ছে আমাদের রুম। আমরা 3 জনের বেড। লম্বা জার্নির পর আমরা ক্লান্ত হয়ে যাওয়াতে একটু রেস্ট করি। রেস্ট করার পরে আমরা চলে আসি হারাম শরীফে। এটা হচ্ছে মক্কার সে বিখ্যাত লয়েড ক্লক টাওয়ার, দেখতেছেন প্রিয় ভাই বোনেরা, সে বিখ্যাত রয়্যাল ক্লক টাওয়ার। আমরা উমরা করার জন্য হোটেলে একটু রেস্ট করেই চলে আসি হারাম শরীফে। আর হারাম শরীফে এসে হারাম শরীফের মনোমুগ্ধকর দৃশ্য দেখে আমরা এতই আবেগঘন হয়ে পড়ি যে এটা ভাষায় প্রকাশ করার মতন। সত্যি এখানে আসলে মানুষ দুনিয়াবি সব কিছু ভুলে যায়। আমরা এখন মাতাবের মধ্যে ঢুকে পড়ছি, দেখতেছেন। আমরা এখন মাতাবে, মাগরিবের নামাজ হয়েছে, ইফতার করতেছি সবাই। ইফতারের পরে আমরা উমরা কার্যক্রম শুরু করব। দু জাহানের মালিক মহান রব্বুল আলামিনের ঘরটা চোখের সামনে পড়তেই মনের মধ্যে এমন এক প্রশান্তি অনুভব হয়, এটা মনে ভাষায় প্রকাশ করার মতন। আর এই ঘরটা যতই দেখেন শুধু দেখতে ইচ্ছে করে, দেখার স্বাদ যেন মিটেই না, শুধু দেখতে ইচ্ছে করে। এটা দেখার এতই যে শান্তি অনুভব হয়, এতই যে ভালো লাগা ফিল হয়, সেটা কেউ কখনো মনে ভাষায় প্রকাশ করতে পারবে না। আমি আব্দুর রহমান আছি আপনাদের সাথে। আজকে আমি কিভাবে উমরা করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নিজের ভালো লাগাটাকে প্রকাশ করার চেষ্টা করতেছি। তাওয়াফ শেষ করে এখন মকাম ইব্রাহিমের পিছনে নামাজ পড়ার জন্য আসছি। আর তার আগে মকাম ইব্রাহিমটা দেখতেছি। এটা সেই জান্নাতি পাথর, যে পাথরের উপর দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এই কাবাঘরটা নির্মাণ করেছিল। আর এই পাথরটা মহান রব্বুল আলামিন আসমান থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করেছিল, যেন সেই কাবাঘরটা নির্মাণ করতে কষ্ট না হয়। কাবাঘরটা নির্মাণ করতে, উপরে উঠানামা করতে ইব্রাহিম আলাইহিস সালামের যে কষ্ট হচ্ছিল, সমস্যা হচ্ছিল, সেটা দেখেই মহান রব্বুল আলামিন জান্নাত থেকে এই পাথরটা ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করে।
সেই মকাম ইব্রাহিমে নামাজ পড়ে আমরা সাই করার জন্য চলে আসি। এটা হচ্ছে সাফা পাহাড়। সাফা পাহাড়কে চারিদিকে গ্লাস দিয়ে বেষ্টনী করে রাখা হয়েছে, কারণ হাজিরা পাহাড়ের মধ্যে উঠে যায়, সেই জন্য এটাকে গ্লাস দিয়ে বেষ্টনী করে রাখছে এবং গ্লাসের বাহির থেকে সবাই এটাকে দেখতেছে আর এটার সামনে দাঁড়িয়ে প্রার্থনা করতেছে রব্বুল আলামিনের কাছে। দেখতেছেন প্রিয় ভাই বোনেরা, এখন আমি সাই করার জন্য সাফা মারোয়া পাহাড়ের সেই জায়গায় চলে আসছি। সব দেখতেছেন লক্ষ লক্ষ হাজি এখানে সাই করতেছে। সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা 7 বার প্রদক্ষিণ করে সাই সম্পন্ন করতে হয় এবং মারোয়াতে গিয়ে সাই শেষ হয় এবং এটাই হচ্ছে সেই মারোয়া পাহাড়। দেখতেছেন ভাই ভিউয়ার্স, এটাই সেই মারোয়া পাহাড়। যে সাই শেষ করে মারোয়া পাহাড়ের পাশে বাহির হওয়ার গেট আছে, ওই গেট দিয়ে বাহির হয়ে মাথা মুন্ডন করতে হয়। মাথা মুন্ডন করে আমি এখন পিছনের সাইড দিয়ে ঘুরে আবার ক্লক টাওয়ারের সামনে দিয়ে গিয়ে আমি হোটেলের দিকে চলে যাব হোটেলে। এটা হচ্ছে হারাম শরীফের পিছনের সাইড। সাই শেষ করে বাহির হয়ে আসতেই এই জায়গাটা দেখতে পাই, এই গেট দিয়ে সাই করে বাহির হয়ে আসি। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ওয়া ইন্না লব্বাইক লা শারীকা লাক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ওয়া ইন্না লব্বাইক লা শারীকা লাক লব্বাইক লা শারীকা লাক لبيك اللهم لا شريك لك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك لبيك اللهم لبيك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لا شريك لك আমি এখন হারাম শরীফের পিছনের সাইডে হচ্ছে যে আবু জেহেলের বাড়ি এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল। এটাই হচ্ছে আবু জেহেলের বাড়ি। টয়লেট অ্যাবলিউশন করা হয়েছে। এটা হচ্ছে লস্ট অ্যান্ড ফাউন্ড অফিস। এর পাশে হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ছিল, যেটা এখন বর্তমানে মক্কা মুকাররমা লাইব্রেরি হিসেবে রাখা হয়েছে। এটাই হচ্ছে, আর এটা হচ্ছে আবু জেহেলের বাড়ি ছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।